দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে নাকে যদি পলিপাস হয় সেক্ষেত্রে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে। আসলে যখন পলিপাস আপনার হবে তখন তো আসলে বিভিন্ন প্রকার সমস্যা হয়, যেমন নিঃশ্বাস ঠিক মতো নেওয়া যায় না, এরপরে মাথা ঝিমঝিম করে, অতিরিক্ত সর্দি থাকে, অতিরিক্ত অ্যালার্জি সমস্যা থাকলে আবার আবার হেসির পরিমাণটা বাড়ে, মাথার ঝিমঝিম ভাব আসে। আবার দেখা যাচ্ছে যে পলিপাস যে মাথা ব্যথা দেয় সেই মাথা ব্যথার সামনের থেকে এই পর্যন্ত মাথা ব্যথা করে। এখন এগুলো যখন আপনার হয়ে যাবে তখন তো আপনার চিকিৎসা নিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসা নেওয়ার আসলে সুযোগ আছে না। হয় আর্থিক সমস্যা, নয় আপনার পারিবারিক কোনো সমস্যা, অথবা আপনার মনে করেন যে এই যে আপনার ভালো কোনো ডাক্তার না পাওয়ার যে কোনো একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনি চিকিৎসা নিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ঠান্ডা এড়াই চলতে হবে। যখন আপনি যানবাহনে চলাফেরা করবেন তখন অবশ্যই মুখে মাস্ক রাখতে হবে। মুখে মাস্ক রাখবেন, আর ফ্রিজের সরাসরি ঠান্ডা কোনো আপনার খাবার খাবেন না। ফ্রিজের ঠান্ডা অবস্থায় কোনো খাবার খাবেন না। ফ্রিজে খাবার রাখলেন, সেটা স্বাভাবিক তাপমাত্রা আসলো, তারপরে খালেন, সমস্যা নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে অতিরিক্ত অ্যালার্জি বাড়ে যে খাবার, এই খাবারটা যতদূর সম্ভব কমাই খেতে হবে। আর ধুলোবালির মধ্যে যদি কোনো কাজকর্ম করেন অবশ্যই মাস্ক রাখতে হবে, আর তার পাশাপাশি ওষুধ খাইতে হবে। এগুলো যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার এই পলিপাস থেকে স্বাভাবিক থাকবেন। আর এটা চিকিৎসা নিলে আল্লাহর রহমতে এরা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। আর এটা আপনার এমন কোনো বিষয় না যে আসলে চিকিৎসা নিলে ঠিক হবে, এটা সারাযোগ্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, যদি আপনাদের কারো সমস্যা থাকে আপনারা চিকিৎসা নিতে পারেন। সকালে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।